আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই গরমের মধ্যে জার্নি করে আজকে যাচ্ছি ঢাকায়, আর সেটার একটা ফুল জার্নি ব্লগ তোমাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। সো লেটস গেট স্টার্টেড। প্রথমে আমি বাড়ি থেকে ব্যাগ ট্যাগ গুছিয়ে রিকশায় করে চলে যাব বাস স্ট্যান্ডে। আর বাস স্ট্যান্ডে গিয়ে দেখি আমাদের যেই বাসে যাওয়ার কথা সেটা অলরেডি 10-15 মিনিট আগে চলে গেছে, মানে বাস মিস করেছি। তো এবার এর পরের বাসে যেতে হবে, যেটার জন্য আরো 1-1.5 ঘন্টা ওয়েট করতে হবে। সো এই 1-1.5 ঘন্টা বাস স্ট্যান্ডেই বোরিং ভাবে বসেছিলাম। সময় কাটানোর জন্য 2টা আইসক্রিম নিলাম, বাট আইসক্রিম গুলো অনেক বেশি বাজে ছিল। আইসক্রিমের যে কোনটা ছিল একদম নরম নরম ছিল, অনেক বেশি বাজে একটা আইসক্রিম ছিল। তো এরপর 1.5 ঘন্টা অনেক বোরিং ভাবে টাইম কাটানোর পরে আমাদের বাস ফাইনালি চলে আসলো। আর বাসে ওঠার সাথে সাথে বাস ছেড়ে দিল। প্রথমে বাসে ওঠার পর তো বাস অনেক জোরে চালাচ্ছিল। আর বাসে উঠলে আমার এরকম টক ঝাল মিষ্টি টাইপের চকলেট খাওয়াই লাগে। আমি সারা বাস এরকম টক ঝাল মিষ্টি টাইপের চকলেট খেতে খেতেই যাই। তো দেখতে দেখতে লালন ব্রিজও পার করে গেলাম, এরপরে কুমারখালী চলে আসলাম। আর এখানে বাস স্ট্যান্ডে আবারও বাস থামলো, এখান থেকে আবারও যাত্রী তুলবে। তো এখানে দেখলাম একটা আঙ্কেল কুলফি মালাই সেল করতেছিল। এটা হচ্ছে কুষ্টিয়ার বিখ্যাত কুলফি মালাই। ছোটবেলা থেকে আমার এই কুষ্টিয়ার বিখ্যাত কুলফি মালাইটা অনেক বেশি পছন্দ। তো এখান থেকে আমরা 2টা কুলফি মালাই নিয়ে নিলাম, আর এগুলো 30 টাকা করে প্রাইস ছিল। আগে অনেক কম প্রাইসেই পাওয়া যেত, বাট দিন দিন এখন কুলফি মালাইয়ের প্রাইসটা অনেক বেশি বেড়ে যাচ্ছে। তো এরপর একটু ঘুমিয়েছিলাম, আর ঘুম থেকে উঠেই দেখি পাংশা অলরেডি চলে এসেছে। এরপর কিছুক্ষণের মধ্যে রাজবাড়ি এসে একটা হোটেলের সামনে 15 মিনিট রেস্ট টাইম দিয়েছিল। ওখানে বেশ কিছু দোকান ছিল। তো এখন যে পরিমাণ গরম, অন্য কিছু আর খেতে ইচ্ছে করছিল না। এই গরমের মধ্যে আইসক্রিম দেখেই শান্তি লাগে, তো আইসক্রিমই নিলাম। আমি আইসক্রিম নিয়েছিলাম, আর আমার ভাই হচ্ছে এই দইটা নিয়েছিল। দইটার টেস্ট একদমই বাজে ছিল। আমার বরাবরই ললি আইসক্রিমটা অনেক বেশি পছন্দ। তো এই আইসক্রিম খেতে খেতেই 15 মিনিট রেস্ট টাইম আমরা কাটিয়ে দিলাম। এরপর আবারও বাসে উঠে পড়লাম। এখন আরো 2 থেকে 2.5 ঘন্টার জার্নি করতে হবে। তো এরপর বাসে উঠে আবারও একটু ঘুমিয়েছিলাম, অ্যান্ড ঘুম ভেঙেই দেখি পদ্মা সেতুর টোল প্লাজায় চলে এসেছি। এখন আর বেশি একটা পথ নেই, 30 থেকে 40 মিনিটের পথ। আর এই রাস্তাটা অনেক বেশি সুন্দর, পদ্মা সেতুর রাস্তা, তারপরে মাওয়ায় যাওয়ার যে রাস্তাগুলো, এগুলো অনেক বেশি সুন্দর। তো যাই হোক, এরপর পদ্মা ব্রিজে উঠে পড়লাম। আর এই টাইমে অনেক সুন্দর একটা সানসেট দেখা যাচ্ছিল। এটা যে এত বেশি সুন্দর একটা দৃশ্য ছিল, সামনাসামনি না দেখলে বোঝাই যাবে না। তো ফাইনালি আমাদের নেমে পড়ার টাইম চলে আসলো। আর সারাদিন জার্নি করে তো আমাদের দুজনেরই অবস্থা একেবারেই খারাপ। এরপর ওরা আমাদের ব্যাগটা বের করে দিল। এখন একটা অটোরিকশা নিয়ে বাসায় যেতে হবে। এখন আর 10-15 মিনিটের মধ্যেই বাসায় পৌঁছাই যাবো ইনশাল্লাহ। তো দেখতে দেখতে ঢাকার জ্যামের মধ্যে চলেই আসলাম। আর আমার এক্সাম শেষ হয়েছে, এই কারণেই হচ্ছে আমি মূলত ঢাকায় বেড়াতে এসেছি খালামণির বাসায়। তো ফাইনালি বাসায় পৌঁছে গেলাম। এখন আবার এখানে এসে লিফটের জন্য ওয়েট করতে হবে। তো লিফট চলে আসলো, এখন লিফটের 6 তলায় চলে যাব। অবশেষে প্রায় 5-6 ঘন্টার জার্নি শেষে বাসায় পৌঁছালাম। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমার আজকের ব্লগ এ পর্যন্তই।